7,500 থেকে শুরু, ভিআইপি নিলে 8,500, 9,000, 10,000। এটা কি আপনাদের এমনিতে হোটেলে নাকি না বাসা বাড়িতে? জি ভাই, হোটেল ভাই। ডেইলি প্রতিদিন 15-16 জন করে থাকে, আইসা থেকে যাকে ভালো লাগে তাকেই সবকিছু করতে হয়। লোক আছে ভাইয়া? বলেন তো। মেয়ে আছে? মেয়ে তো কাজ খুশি। করতে ঢুকছে। বলেন। বৃষ্টি, বল। নাম কি আপনার? 3 বছর আগে বিয়ে করেছেন সাথী আক্তার। মাঝবয়সী এই গৃহিণী এখন বনে গেছেন পতিতা। বছরখানেক হলো স্বামীর সঙ্গে যোগ সাজসে গড়ে তুলেছেন দেহ ব্যবসার সিন্ডিকেট, যেখানে স্বামী নিজেই স্ত্রীর জন্য খদ্দেরের ব্যবস্থা করেন। বিষয়টি চোখ কপালে ওঠার মতো হলেও এটাই সত্যি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি গ্রুপ থেকে পাওয়া যায় সাথীকে। খদ্দেরের জন্য বিজ্ঞাপন দেন তিনি। এই বিজ্ঞাপন দেখে সাংবাদিক পরিচয় গোপন করে কথা হয় সাথীর সঙ্গে। রাজধানীর মিরপুর 1 নম্বর এলাকার বাসিন্দা সাথী জানান তিনি বিবাহিত, স্বামীও আছেন। গত 1 বছর থেকে পতিতা বৃত্তিকে নিজের পেশা হিসেবে করে নিয়েছেন তিনি। স্বামী থাকার পরেও এ ধরনের অনৈতিক কাজে জড়িত হওয়ার কারণ জানতে চাইলে সাথী বলেন, আমার স্বামী আমাকে লোক ম্যানেজ করে দেয়। তার বউ অন্যজনের সাথে থাকবে, এটা তার ভালো লাগে। তবে স্বামী যৌনক্ষম নয়ও বলে জানান সাথী। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডিজিজ উইথ সাইকোটিক ডাইমেনশন রোগে আক্রান্ত সাথী ও তার স্বামী। এ ধরনের রোগীরা যৌনতার বাহিরে কিছুই ভাবতে পারে না। একই কাজে জড়িত সাভারের বাসিন্দা লিমা। নিজের ছবি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন তিনি। সাথী ও লিমার মতো এমন শত শত নারীর দেখা মিলে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমটি সামাজিক হলেও এখন চলছে অসামাজিক কার্যকলাপ, যেখানে এই অনৈতিক কাজের জন্য গড়ে উঠেছে শত শত ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম অ্যাকাউন্ট, রয়েছে এজেন্সিও। 3 মাসেরও বেশি সময় ধরে এ ধরনের 26টি গ্রুপের অনুসন্ধান চালিয়েছে যুগের চিন্তা। অনুসন্ধানে দেখা গেছে এসব গ্রুপের ছেলেমেয়েরা নামে বেনামে অ্যাকাউন্ট খুলে যুক্ত হয়েছেন। নিজেদের পরিচয় লুকিয়ে ছেলেরা কল গার্ল এবং মেয়েরা কল বয় খুঁজে বেড়াচ্ছেন। প্রতিদিন রাত 9টার পর রাতভর জমজমাট থাকে এসব গ্রুপ। নামে বেনামে অ্যাকাউন্ট তৈরির এসব গ্রুপ সময় দিচ্ছেন নানা বয়সী মানুষ, যাদের একটি বড় অংশ তরুণ তরুণী। অনুসন্ধানে আরও জানা গেছে গুটি কয়েক পতিতা নিজেরাই খদ্দেরের ব্যবস্থা করেন। তবে পতিতাদের একটি বড় অংশ এজেন্সির আওতাভুক্ত। একটি এজেন্সির নিয়ন্ত্রক এক একজন। প্রতিটি এজেন্সিতে কমপক্ষে 100 থেকে 300 জন পতিতা আছেন। কিছু পতিতা আবার আছেন একাধিক এজেন্সিতেও। রাজধানীর সকল এলাকাতে যৌনকর্মের জন্য নারী সরবরাহ করে থাকেন তারা। এর মধ্যে মেয়েরা পাশাপাশি ছেলে যৌনকর্মীরাও সরবরাহ করেন। তাদের এক একজনের রয়েছে আলাদা আলাদা একাধিক ফেসবুক অ্যাকাউন্ট। নামে বেনামে থাকা এসব অ্যাকাউন্ট দিয়ে আবার তৈরি করা হয় গ্রুপ, যেখানে চলে খোলামেলা আলোচনা, না তবে দরদাম হয় ইনবক্সে। কেউ কেউ আবার টেলিগ্রাম গ্রুপও ব্যবহার করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আপনাদের একটু সার্ভিস সম্পর্কে জানার জন্য আর কি কি ভাই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, সব রিপ্লাই পাবেন। আর এখানে ঘন্টা 3,000 টাকা থেকে শুরু, শ্যামলী বাস স্ট্যান্ড। আচ্ছা, এমনিতে কি সার্ভিস পাওয়া যায় আর কি? সবই। আপনার কি সার্ভিস লাগবে? এই ধরেন শর্ট বা 1 ঘন্টা এরকম? শর্ট নাই ভাই, ঘন্টা। আমাদের ঘন্টা 3,000 টাকা থেকে শুরু। ঘন্টা 3,000 না? কেমন ধরনের মানে এই পাওয়া যাবে? 17 থেকে 40 সব ভিআইপি মাল ভাই। নরমাল হচ্ছে 3,000, ভিআইপি নিলে 3500, 4,000 ঘন্টা। আচ্ছা আচ্ছা। আর এমনি যদি সারা রাত থাকা? 6,500 থেকে শুরু, ভিআইপি নিলে 8,500, 9,000, 10,000। এটা কি আপনাদের এমনিতে হোটেলে নাকি না বাসা বাড়িতে? জি ভাই, হোটেল ভাই। ডেইলি প্রতিদিন 15-16 জন করে থাকে, আইসা থেকে যাকে ভালো লাগে তাকেই সবকিছু করতে হয়। ও আচ্ছা আচ্ছা। আপনাদের মানে কোথায়, এটা কোন জায়গায়? শ্যামলী, ঢাকা শ্যামলী। তো আমি শ্যামলী, আমি হচ্ছে ফার্ম গেটে আর কি, ফার্ম গেট থেকে। আসবেন এখন? হ্যাঁ আসবো এখন। একটু যদি মানে বললে তাহলে যাইতাম। হ্যাঁ, চলে আসেন। শ্যামলী কোন জায়গায়, বাস স্ট্যান্ডে না? হ্যাঁ, শ্যামলী ওভার ব্রিজের এখানে। মানে ওখানে যে ফোন দেবো না? হ্যাঁ হ্যাঁ। আর আমাকে একটু শিওর করেন, যদি রওনা দেন আমাকে একটু শিওর জানায়েন যে ভাই রওনা দিই। আচ্ছা আচ্ছা। মানে এমনিতে গেলেই পাবো না মানে? হ্যাঁ, গেলেই পাবেন, বাট আমাকে একটু জানাই, ইনশিওর করে আসেন যে ভাই রওনা দিছি। আর আসলে আপনি কি নাইট থাকবেন না ঘন্টা করবেন? দেখি যে আগে যেমন ভালো যদি বুঝি। তাহলে একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা আচ্ছা। আর এমনিতে কোনো ঝামেলা নাই তো, পুলিশি বা ইটি? এসব ঝামেলা আমাদের এখানে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। যদি রওনা দেন জানাবেন আমাকে একটা কল দিয়ে। ওকে ওকে, ঠিক আছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব অসামাজিক গ্রুপে রয়েছে ভার্চুয়াল যৌনবৃত্তিও। প্রতিদিন সন্ধ্যার পর থেকে শুরু হয় এই অনৈতিক কর্মযজ্ঞ, যা চলে রাতভর। কাম সার্ভিস নামে পরিচিত এই অনৈতিক কার্যকলাপে ভিডিও কলের মাধ্যমে মেয়েরা তাদের শরীর দেখাচ্ছেন, এর বিনিময়ে দর্শককে গুনতে হচ্ছে অর্থ। এই কার্যক্রম ব্যবহার হয় ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ও টেলিগ্রামে। আবার এ নিয়ে রয়েছে প্রতারণাও। এসব গ্রুপ থেকে প্রতারিত হওয়ার বেশ কয়েকজন সঙ্গে কথা বলে জানা যায়, গ্রুপে ভিডিও কলে যৌনকর্মের জন্য বিজ্ঞাপন দেখে তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠিয়ে প্রতারিত হয়েছেন। আরাফাত হোসেন, যুগের চিন্তা।